সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষকরা জানুয়ারি থেকে ইএফটির মাধ্যমে বেতন পাবেন। শিক্ষা উপদেষ্টা বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিওভুক্ত শিক্ষকরা জানুয়ারি থেকে ইএফটির মাধ্যমে বেতন পাবেন। শিক্ষা উপদেষ্টা। ঢাকা, 1 জানুয়ারি 2025 বাসস। এমপিওভুক্ত শিক্ষকরা জানুয়ারি থেকে ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, শিক্ষকদের বেতন ও অবসর সুবিধা প্রদানে ইএফটি পদ্ধতি হয়রানি ও ভোগান্তির অবসান করেছে। ইএফটি পদ্ধতিতে এমপিওর অর্থ সুবিধা প্রদানের ফলে দুর্নীতি দূর হবে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফটির পদ্ধতিতে প্রেরণ এবং এনসিটিবির ওয়েবসাইটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন, অবসর ও কল্যাণ সুবিধা এখন ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসেবে প্রেরণ করার পদ্ধতি চালু হওয়ার ফলে শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের হয়রানি ও ভোগান্তির অবসান হলো। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই নতুন ইএফটি ব্যবস্থা সময় ও অর্থের সাশ্রয় নিশ্চিত করবে। পাশাপাশি শিক্ষা খাতে আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে সরকারের নগদ ব্যবস্থাপনাকে আরও সুসংহত করবে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা সহজ করতে আইবাস ডবল প্লাস ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম পদ্ধতির ব্যবহার করা হচ্ছে। আইবাস ডাবল প্লাস অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়িত স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু অ্যানবল সার্ভিস ডেলিভারি এসপিএসএমএস কর্মসূচির একটি স্কিম। এই পদ্ধতির মাধ্যমে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং সামাজিক নিরাপত্তা উপকারভোগীদের দ্রুত আর্থিক সেবা দেওয়া হয়। ইএমআইএস প্ল্যাটফর্মে শিক্ষক ও কর্মচারীদের তথ্য সংরক্ষণ করা হয়, যা থেকে বেতনের পেরোল তৈরি করে আইবাস ডাবল প্লাসের মাধ্যমে ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসেবে অর্থ পাঠানো হয়। ইএফটির পদ্ধতির আওতায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতি মাসের প্রথম কর্মদিবসে বেতন পাবেন। বেতন প্রদান সংক্রান্ত তথ্য এসএমএস-এর মাধ্যমে জানানো হবে এবং প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতন ভাতার বিবরণী দেখতে পারবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধাও ইএফটি পদ্ধতিতে দেওয়া হবে। তাদের বেতন থেকে যথাক্রমে 6% ও 4% অর্থ অবসর ও কল্যাণ তহবিলে জমা হবে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সুবিধার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসেবে পাঠানো হবে। আবেদনকারীরা প্রতিটি স্তরে তাদের আবেদন প্রক্রিয়ায় অগ্রগতি এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন। 2024-25 অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জন্য 13,495.16 কোটি টাকা
বাজেট বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বেসরকারি কলেজের জন্য ৩২৯.97 কোটি এবং স্কুলের জন্য ৯,১65.১৯ টাকা বরাদ্দ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য যথাক্রমে ৫,০৭৩.৫৮ কোটি ও ৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে দেশে এমপিওভুক্ত মোট প্রতিষ্ঠান সংখ্যা ১৯,৮৪৭ এবং এমপিওভুক্ত মোট শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৩,৯৮,০৬৮ জন। এর মধ্যে ২,৮২৮টি কলেজে এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা ৬৮,৯৪৯ জন ও কর্মচারীর সংখ্যা ২৮,২৫৭ জন। ১৭,৪৭৮টি বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা ২,১১,৪৪৩ জন ও কর্মচারীর সংখ্যা ৮৯,৪১৯ জন। ৮,২২৯টি মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা ১,৩৮,৫৫৯ জন ও কর্মচারীর সংখ্যা ৪২,১৩৪ জন এবং ২,২৮২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা ১৬,৫৫৭ জন ও কর্মচারীর সংখ্যা ৫,৫৬৪ জন। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই নতুন ইএফটি ব্যবস্থার সময় ও অর্থের সাশ্রয় নিশ্চিত করবে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে সরকারের নগদ ব্যবস্থাপনাকে আরও সুসংহত করবে। ভবিষ্যৎ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাথে আইবাস ডাবল প্লাস সংযোগ স্থাপন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পার্সোনাল লেজার পিএল অ্যাকাউন্ট তৈরি করে ইএফটি পদ্ধতিতে বেতন প্রদানের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।